বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য ভারী সমরাস্ত্র ক্রয় করলে ভারতের আপত্তি থাকতো লক্ষণীয়। দেশটি রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করত যাতে अस्सलामुअलैकुम वीवर फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। भारत का बांग्लादेश के मंसूबे को नाकाम करने का कोशिश बांग्लादेश का F-16 भारत और म्यांमार के खिलाफ। आज की वीडियो वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য ভারী সমরাস্ত্র ক্রয় করলে ভারতের আপত্তি থাকতো লক্ষণীয়। দেশটি রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করত যাতে বাংলাদেশ ভারী সমরাস্ত্র ক্রয় করতে না পারে। এই সমস্যার সমাধান করতে সক্ষম মার্কিন যুক্তরাষ্ট্র। নিরাপত্তার জন্য ভারী সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হবে বাংলাদেশ। এজন্য উভয় দেশের মাঝে সামরিক চুক্তি প্রায় চূড়ান্ত। আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসার পর ভারতের রাজনৈতিক চাপ সামাল দেবে আমেরিকা। কারণ যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত আসলে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পিছুপা হবে না দেশটি। বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনীর জন্য কোনো ভারী সমরাস্ত্র অর্ডার করলে নিঃসন্দেহে ভারত চাপ প্রয়োগ করবে। এমন অবস্থায় বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট ভারতের আপত্তি তুলে ধরলে দেশটি পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে। সেক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সামরিক চুক্তিতে মোটেও সন্তুষ্ট নয় পার্শ্ববর্তী দেশটি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভুটানের মতো হবে এমনটাই প্রত্যাশা তাদের। তবে কয়েক দশকের অবসান ঘটিয়ে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 ব্লক 70 সংস্করণ ফাইটার ক্রয় করবে বাংলাদেশ। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে F-16 যুদ্ধবিমান ভারত এবং মিয়ানমারের বিরুদ্ধে কতটা কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে। এই বিষয়টি তুলে ধরব আজকের প্রতিবেদনে। পৃথিবীর অন্যতম লেজেন্ডারি ফাইটার মার্কিন F-16, তার সবচেয়ে আধুনিক সংস্করণ ব্লক 70, যার রাডার ক্রস সেকশন মাত্র 3 স্কোয়ার মিটার। পাশাপাশি আধুনিক AES রাডার সিস্টেম ব্যবহার হয়। APG-83 অ্যাক্টিভ রাডার সিস্টেম, যার রেঞ্জ 370 কিলোমিটার পর্যন্ত। 2 স্কোয়ার মিটার টার্গেটকে 250 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম এবং সর্বোচ্চ 5 স্কোয়ার মিটার টার্গেটকে 370 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম। আকাশ যুদ্ধের জন্য বাংলাদেশ পাবে AIM-120C8 লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। এই মিসাইলের রেঞ্জ 120 কিলোমিটার পর্যন্ত। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এয়ার টু এয়ার মিসাইল একই সঙ্গে তৃতীয় শক্তিশালী অবস্থানে রয়েছে। সেক্ষেত্রে আকাশ যুদ্ধে ভারতের বিরুদ্ধে ব্যাপক কার্যকর হবে। কারণ দেশটির Su-30, MiG-29, হাল তেজাস এবং মিরিজ 2000 ফাইটার মার্কিন F-16 ব্লক 70 সংস্করণের সামনে দাঁড়াতে পারবে না। কারণ অ্যাক্টিভ রাডার সিস্টেম নেই ভারতের এই বিমানগুলোতে। ভারতের মেরুদণ্ড বলা হয় Su-30 ফাইটার ফ্লিটকে। এই বিমানের রাডার ক্রস সেকশন 14 স্কোয়ার মিটার, তাই সহজেই শনাক্ত করে মিসাইল নিক্ষেপ করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী। সামগ্রিকভাবে আকাশ যুদ্ধে ভারতের 90% যুদ্ধবিমান F-16 ব্লক 70 সংস্করণের সঙ্গে জয়ী হতে পারবে না, যা বড় ধরনের অ্যাডভান্টেজ বলা যায় বাংলাদেশের জন্য। তবে ভারতীয় বিমান বাহিনী রয়েছে ড্যাসাল্ট রাফাল, যা অত্যন্ত কার্যকর এবং আধুনিক ফাইটার। পাশাপাশি অ্যাক্টিভ রাডার সিস্টেম এবং জ্যামার রয়েছে। রাডার ক্রস সেকশন মাত্র 1 স্কোয়ার মিটার, তাই রাফালের মোকাবেলায় এগিয়ে থাকা প্রায় অসম্ভব, বিশেষ করে F-16 ব্লক 70 ফাইটারের জন্য। তবে একটি অ্যাডভান্টেজ হচ্ছে রাডার সিস্টেমের দিক থেকে বাংলাদেশ এগিয়ে থাকবে, কারণ রাফালের রাডার রেঞ্জ 200+ কিলোমিটার, ফলে 3 স্কোয়ার মিটার টার্গেটকে এই দূরত্ব থেকে শনাক্ত করতে সক্ষম। অন্যদিকে F-16 ব্লক 70 ফাইটার 1 স্কোয়ার মিটার টার্গেটকে 170+ কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম। তাই আকাশ যুদ্ধে উভয়ের অ্যাডভান্টেজ প্রায় সমান। আকাশপথের যুদ্ধে মিটিউর এয়ার টু এয়ার মিসাইল এবং আধুনিক জ্যামার থাকার কারণে ভারতের রাফাল কিছুটা এগিয়ে থাকবে। সেক্ষেত্রে রাফাল 55 থেকে 45% ব্যবধানে এগিয়ে থাকবে। তবে শেষ পর্যন্ত পাইলটের অভিজ্ঞতায় শেষ কথা বলবে। তাছাড়া ভারতীয় বিমান বাহিনীর সীমিত সংখ্যক রাফাল রয়েছে, যার মাত্র 18টি বাংলাদেশ এবং চীন সীমান্তে মোতায়েন করা হয়েছে। তাই অঞ্চলভেদে বড় ধরনের অ্যাডভান্টেজ বাংলাদেশেরই থাকবে। তাছাড়া বাংলাদেশ বিমান বাহিনী ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট হিসেবে ফরাসি রাফাল ক্রয় করবে এমন সম্ভাবনাই বেশি। ভারতের বর্তমান রাফাল F-3R থেকে বাংলাদেশিগুলো আধুনিক F-4 সংস্করণ হবে। সেক্ষেত্রে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এবং ডাবল ইঞ্জিন ফাইটার উভয় দিক থেকে অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ। অন্যদিকে মিয়ানমারের একমাত্র ভরসা রাশিয়ার যুদ্ধবিমান। রুশ যুদ্ধবিমানের কোয়ালিটি নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। দেশটির অন্তত 5টি Su-34 এবং একটি Su-35 মতো আধুনিক ফাইটার ধ্বংস হয়েছে ইউক্রেনে। রাশিয়ার সবগুলো যুদ্ধবিমান ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা ধ্বংস হয়েছে, যার রেঞ্জ 3 থেকে 9 কিলোমিটার পর্যন্ত। সুতরাং মিয়ানমার কোনোভাবে বাংলাদেশের সামনে অ্যাডভান্টেজ পাবে না, বিশেষ করে F-16 ব্লক 70 সংস্করণের নিকট। কারণ তাদের Su-30, MiG-29, JF-17 ভারতের মতো একই সমস্যায় পতিত হবে। তাই কোয়ালিটির উপর ভিত্তি করে বাংলাদেশ বিমান বাহিনী মিয়ানমারের উপর অ্যাডভান্টেজ আদায় করতে পারবে। অন্যদিকে রাশিয়া থেকে 5ম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করবে মিয়ানমার, এমন পরিকল্পনা করছে দেশটি। মূলত বাংলাদেশ পশ্চিমা ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ক্রয় করলে মিয়ানমারের পক্ষে তা মোকাবেলা করা অসম্ভব।
কারণ রাশিয়ার হাতে এমন কোনো ফাইটার নেই যা দিয়ে মোকাবেলা করা সম্ভব। তাই ভবিষ্যতের কথা বিবেচনা করে পঞ্চম প্রজন্মের ফাইটার কিনবে দেশটি, যা পশ্চিমা ফাইটারকে মোকাবেলা করতে সক্ষম। তবে রাশিয়ার Su-57 অবশ্যই একটি আধুনিক ফাইটার, তবে পরিপূর্ণভাবে স্টেলথ নয়, কারণ রাডার ক্রস সেকশন 0.5 স্কোয়ার মিটার। तो वीवर F-16 जो फाइटर जेट है बांग्लादेश का यूएसए के दरमियान जो मंसूबा है उसको किस तरह से बांग्लादेश ने नाकाम करने की कोशिश की, आज की वीडियो में आप लोगों को दिखाया गया। भारत बांग्लादेश के जितने भी मंसूबे हैं, चाहे वो एयरफोर्स की हो या आर्मी की हो, उनको नुकसान पहुंचाने की कोशिश करता रहा है हमेशा से ही, और बांग्लादेश की आर्मी को वीक बनाने की भी कोशिश करता है। तो इंशाल्लाह अब बांग्लादेश जो है दुनिया के पावरफुल किस्म के फाइटर जेट को अपनी फिजाइया में ऐड करके दुनिया को मुंह तोड़ जवाब देगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।